এটা কি হচ্ছে বলুন তো? এটা কি হচ্ছে? এটা হচ্ছেটা কি? আচ্ছা, আপনারা তো সবাই নিশ্চয়ই বিনোদন জগতের সঙ্গে পরিচিত। তাহলে ভ্রান্তি বিলাস সিনেমা দেখেছেন? ভ্রান্তি বিলাস উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়ের করা, ভানু বন্দ্যোপাধ্যায়েরও আছে। তা ছাড়ুন, আঙ্গুর মুভি দেখেছেন? হিন্দিতে করা। তা ছাড়ুন, শেক্সপিয়ারের দ্য কমেডি অফ এরার্স দেখেছেন? দুই ভাই, আমি খুব ব্রিফলি বলবো, দুই ভাই ভাই যমজ ভাই, একই মায়ের, কি করে নিজেদের লাইফের মধ্যে বড় হয়ে গুলিয়ে ফেলে একে অপরের সংসারেতে গিয়ে। দুই চাকর, মানে এক ভাইয়ের এক, আরেক ভাইয়ের এক, দুই চাকরও যমজ, তারাও গুলিয়ে ফেলে তাদের পরিবেশ পরিবেশবাসীরা। হ্যাঁ, তাদেরকে গুলিয়ে ফেলে। দেখে আসবেন একবার, খুবই দারুণ সিনেমা। এই কারণেই, এই জন্য বলছি, কেননা আমাদের ইন্ডিয়ান স্পোর্টস সিস্টেমও ঠিক সেরকম চলছে। আমি আজকে কোনো বিএসএল আপডেটস দেবো না, তার একটা উইকেন্ডে আমি ভিডিও করব, যার মধ্যে বিরাট চমৎকার চমৎকার কয়েকজন আমাদের ফুটবলাররা বাংলার উঠেছে, তাদের কথা বলবো, নিশ্চয়ই বলবো। আমি এখন কোনো ইস্টবেঙ্গলের মেয়েদের কথা বলবো না, তারা অমূল্য সাধন করেছে। কালকে তাদের খেলা আছে। হ্যাঁ, 4:45 থেকে দেখতে পারবেন নেপালের এপিএফ ক্লাবের সঙ্গে। আমি আজকে কথা বলবো ইন্ডিয়ান স্পোর্টস সিস্টেমের। এটা কি হচ্ছে? জনগণকে কি দিচ্ছেন আপনারা? এটা স্পোর্টস সিস্টেম? এটা ক্রীড়া জগৎ? মোস্ট পপুলাস কান্ট্রি অফ ওয়ার্ল্ডের সব থেকে জনসংখ্যা তো আমাদের সব থেকে বেশি। এটা কি হচ্ছে? ইয়াংস্টার্সদেরকে, ইউথদেরকে, যারা উঠতি বয়স এবং প্রত্যেক জনগণবাসীদের আপনারা বোকা বানাচ্ছেন, ম্যানেজমেন্ট, অফিসিয়ালস অফ স্পোর্টস সিস্টেম। হ্যাঁ, আমি এ কথাই বলছি, কেননা কমেডি অফ এরার্সে কি হয়েছিল, একই মায়ের দুই সন্তান, যমজ ভাই গুলিয়ে গেছিল। ঠিক তেমনই ইন্ডিয়ান স্পোর্টস সিস্টেমের একই মায়ের তো দুটো সন্তান, ফুটবল আর ক্রিকেট। আমি কাউকে ছোট করছি না, আমি ক্রিকেটকে এই জন্য তুলছি কারণ ক্রিকেটে, যেটা ইন্টারন্যাশনাল গভর্নিং বডি আইসিসি, তার থেকেও বেশি নেট ওয়ার্থ আমাদের বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়ার আছে। অনেক উচ্চমানের পরিবেশ আমরা সৃষ্টি করেছি এই খেলাতে। রেভিনিউ জেনারেট, কিংবদন্তি তারকাদের সঙ্গে তুলনা করেও বলছি, রেভিনিউ জেনারেট খুব 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 বিশাল হচ্ছে। ইন্ডিয়ান ফুটবলে কি হচ্ছে? কি হচ্ছে ইন্ডিয়ান ফুটবলে? কিচ্ছু না, একটা জোক হয়ে রয়েছে। আজকে এই খেলা আসছে, কালকে ওই খেলা আসছে। কালকে একটা আপডেট দেখলাম, দিয়েছে এই বছরের, মানে 2026-এর কথা বলছি, এই পরের বছরের জানুয়ারিতে নয়, ফেব্রুয়ারিতেই সম্ভবত আইএসএল শুরু হবার সম্ভাবনা হয়েছে। আমি বলি, এই জন্মেও না, পরের জন্মে সম্ভবত আইএসএল শুরু হবার সম্ভাবনা রয়েছে। তাই, একদমই তাই, একদমই তাই। কোনো পদক্ষেপ আসছে না। এখন বলা হচ্ছে ক্লাবেরা নাকি মিটিং করেছে, 10টা ক্লাব মিলে, যে সবাই সব ক্লাব মিলে 10 কোটি টাকার মধ্যে একটা টুর্নামেন্ট করা হবে। কেন এরকম হচ্ছে? আমি বলছি, যদি টুর্নামেন্ট করেও কেন এরকম হবে কেন? যেই স্পোর্টস, যেই কান্ট্রির এত বড় একটা পপুলেশন আছে, এত বড় একটা হেরিটেজ আছে, কালচারাল আইডেন্টিটি আছে, সব কিছুতে এত ভালো, এটাতে কেন ভালো হতে পারছি না আমরা? হ্যাঁ, এটাতে কেন হতে পারছি না? ফুটবলটাকে কি অবহেলা করা হচ্ছে? এটা অবহেলা করার জিনিস? একটা অ্যাথলেটিক ওয়ার্ল্ডে সব থেকে বিশ্বমানের সেরা খেলা হচ্ছে ফুটবল, আর তাকে আপনারা অবমাননা করছেন। খুব হাসি পায় ভাবলে যে কোথায় ইন্ডিয়ান ক্রিকেট চলে যাচ্ছে আর কোথায় ইন্ডিয়ান ফুটবল চলে যাচ্ছে। ইন্ডিয়ান ক্রিকেটকে আমি কোনো রকমভাবে আমার চ্যানেলে ঢোকানোর, প্রবেশ করার কোনো কিছু বার্তা আমি দেবো না। শুধু এইটুকুর জন্যই আমি তাকে পুশ করে টেনে এনেছি, পুল করে। কেননা এইটুকুই বোঝানোর জন্য যে দুজনই
আমাদের ভারত মাতার সন্তান, আর দুজনকেই দেখা হচ্ছে না। কেননা একজনকে দেখা হচ্ছে ঠিক চোখের মনিতে, আরেকজনকে দেখা হচ্ছে চোখের পেছনে। এইটা হচ্ছে আমাদের স্পোর্টস সিস্টেম। জানি না কি হবে, জানি না এরপরে কি হবে না হবে। প্লেয়ারেরা প্রোটেস্ট করছে অনেকজন, কিন্তু কই শুনছে, কই মাথারা শুনছে? হ্যাঁ, কই শুনছে? মেসিকে আনছো এত কোটি কোটি টাকা খরচা করে, আবার বলছি আমি, হ্যাঁ, এত কোটি কোটি টাকা খরচা করে, পকেটে টাকা আছে, কিন্তু না, ইন্ডিয়ান ফুটবলে খরচা করবো না, তাই না? প্লেয়ারদেরকে তুলবো না, তাই না? তারপরে তো তারপরে তো আপনারা জানেনই কি হচ্ছে। তুলে বলবেন না, এই প্লেয়ার তো অত ভালো খেলতে জানে না, এ তো কিছুই করতে পারলো না, ট্যালেন্ট নেই, এই নাই ওই নাই, অনেক কথাই উঠছে। আরে একবার ট্যালেন্টটাকে তো খেলিয়ে দেখুন, একটা সুযোগ করে দিন। টাইম তো বসে থাকছে না। আপনাদের হয়তো টাইম আছে এতগুলো মিটিং করার, কিন্তু প্লেয়ারদের, উঠতি তারকাদের একবার ফর্ম খারাপ হয়ে গেলে কিংবা বসে গেলে কতটা টাইম লাগে তুলতে জানেন? তারপর প্লেয়ারদেরকে দোষ দেবেন যে এ খেলতে জানে না, এই জন্য আমরা টুর্নামেন্ট আনছি না। একটু লস না হয় হোক না, কি আছে? অনেকজনের তো পকেটে টাকা আছে, একটু লস না হয় হোক। লসে কেন ভয় পাচ্ছেন আপনারা, বড় বড় মাথারা? হ্যাঁ, আমি নাম নেব না, লসে কেন ভয় পাচ্ছেন? আপনাদের তো এত ক্ষমতা আছে, এইটুকু করতে পারছেন না দেশের জন্য, দেশের ফুটবলের স্বার্থে? হ্যাঁ, একটু লস হবে, একটু লোকে কম আসবে, যদি ভালো খেলা হয়, যদি আমরা ভালো খেলি, আমরা কোয়ালিফাই করি, ভালো ভালো উঠতি তারকা আসে, আমরা এশিয়ান খেলি, আমরা ওয়ার্ল্ড কাপ খেলি, লোকে অটোমেটিক ফলো করবে। তাই ভিডিওটা একটু লং হয়ে গেল জানি। যদি আপনারা এতক্ষণ অবধি দেখে এসছেন, তাহলে একটা প্লিজ লিখে রাখবেন আমার কমেন্ট বক্সে, প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ, হাত জোর করে বলছি, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আই এম বেগিং ইউ দ্যাট প্লিজ আপনারা লিখে দেবেন আমার কমেন্ট বক্সে, প্রাউড অফ, প্রাউড অফ, প্রাউড অফ, প্রাউড অফ লিখবেন না, প্রাউড অফ লিখবেন না, প্রাউড অফ বেঙ্গল ফুটবল, প্রাউড অফ ইন্ডিয়ান ফুটবল লিখবেন না, হেল উইথ ইন্ডিয়ান ক্রিকেট অ্যান্ড হেল উইথ ইন্ডিয়ান স্পোর্টস সিস্টেম, এটা লিখে রাখুন প্লিজ। আমি কোনো খেলাকে ছোট দেখাচ্ছি না, তবে অনেক সময় অনেক প্রোটেস্টে একজনকে ছোট দেখাতে হয়, ছোট করতে হয় আরেকজনকে উঠাতে গিয়ে, তাই না? এই ভিডিওটা শেয়ার করুন, শেয়ার করুন শুধু এইটুকু জানানোর জন্য যে আমাদের বড় বড় মাথারা যদি এত কিছু করতে পারে, আমাদের যদি আরেকটা স্পোর্টস ক্রিকেট যদি এত কিছু করতে পারে, এত এত টাকা খরচা করতে পারে, এত এত রেভিনিউ আনতে পারে, তো এটা কেন পারছে না? তারও মূল আমি এই ভিডিওতে দিয়ে রেখেছি, কেন করতে পারছে না। প্লিজ শেয়ার করুন আর প্লিজ জানান। জানি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, কিন্তু প্লিজ যদি এখনও অবধি দেখে থাকেন, নমস্কার, আপনাকে ধন্যবাদ যে আমার মতো একটা সাধারণ নাগরিকের কথা শোনার জন্য। দয়া করে শেয়ার করুন আর ইন্ডিয়ান ফুটবলকে সেভ করুন। আজকে জয় বাংলার ফুটবল, জয় ইন্ডিয়ান ফুটবল বলবো না, আজকে সেভ ইন্ডিয়ান ফুটবল আর সেভ ইন্ডিয়ান বেঙ্গল ফুটবল বলবো। ধন্যবাদ।